কি ডিম ছাড়াই কি ডিম পরোটা খেতে চাচ্ছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আজ আমি আপনাদেরকে বেলাবেলির ঝামেলা ছাড়াই এরকম মন প্রাণ ভরে দেওয়ার মতো একটি পরোটার রেসিপি শেয়ার করব। এই পরোটাটা ফুলে একদমই জাম্বুরার মতো হয়ে যাবে বানানোর পর। তো এখানে একটি মিক্সিং বল নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচের মতো চিনি। এখন দিয়ে দিচ্ছি এখানে স্বাদের জন্য লবণ আর নিয়ে নিচ্ছি এখানে 1.5 বাটির মতো মেপে ময়দা। এখন দিয়ে দিচ্ছি ইস্ট। এখানে আমি 1 চা চামচের মতো ইস্ট ব্যবহার করেছি। এখন এই জিনিসগুলোকে সব কিছু খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। তো শুকনো জিনিসগুলো মিশানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচের মতো তেলটা দিয়েও আবার একটু মিক্স করে নিচ্ছি। এই পরোটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার। এই পরোটা একবার খেলে আর কখনো বেলাবেলি করে আর পরোটা খেতে ইচ্ছা করবে না। আপনি তো বলবেন প্রতিদিনের নাস্তায় আমি ঠিক এইভাবেই পরোটা তৈরি করে খাওয়াবো। ছোট থেকে বড় সবাই কিন্তু এই পরোটার ফ্রেন্ড হয়ে যাবে। তো এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি। অবশ্যই কুসুম গরম পানি নিতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে আমি একটি ডো বানিয়ে নিয়েছি। এখন এটাকে 20 মিনিটের মতো আমি একটি গরম স্থলে রেখে দিচ্ছি। তো ফিরলাম 20 মিনিট পর। 20 মিনিটের ভিতর মতো এটা ফুলে আর একটু বেশি হয়ে গিয়েছে। এখন বাতাসটাকে বের করে নিয়ে একটু মথে নিচ্ছি। এখন এই বাটি থেকে উঠিয়ে আমি একটি প্লেটের ভিতরে সেই ডোটাকে নিয়ে নিচ্ছি। একটু হাতে লেগে যাচ্ছে, এতে ভয় পাওয়ার কোনো কিছু নেই। সামান্য একটু তেল দিয়ে নিচ্ছি, খুব বেশি তেলের প্রয়োজন নেই। আর এটা হচ্ছে একদমই তেল ছাড়া পরোটা। পরোটা তো খাবোই, কিন্তু তেল থাকবে না। গ্যাসের প্রবলেম একদমই নো। এখন ডোটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন এভাবে একটু গোল করে নিচ্ছি। তারপরে এখান থেকে আমি লেচিগুলো বের করে নিব। তো আমি এইভাবে ছোট ছোট করে এখান থেকে লেচিগুলোকে বের করে নিচ্ছি। আমার মনে হচ্ছিল লেচিগুলো একটু ভারী হয়ে গিয়েছে। এখন এই সব কটা থেকে একটু একটু করে এখান থেকে আরেকটা লেচি বের করে নিব। কেননা এই পরোটা তৈরি করার জন্য খুব ভারী লেচির একদমই প্রয়োজন নেই। এখন এটাকে একটু গোল করে নিচ্ছি। এখন হাত দিয়ে যত টানবেন এটা কিন্তু ঠিক এতটাই বড় হতে যাবে। আপনি যত খুশি এটাকে টেনে বড় করে এই পরোটাকে বানিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এত বেশি পরোটা কিন্তু দেখতেও ভালো লাগে না। তো আমি আমার পছন্দ অনুযায়ী এটাকে আমি বানিয়ে নিব। তো এইভাবে প্লেটের ভিতরে দিয়ে এইভাবে একটু হাত দিয়ে চাপ দিবেন, খুব সুন্দর পরোটা তৈরি হয়ে যাবে। একদমই আপনাকে পিড়া বেলুনের ভিতরে ঘষাঘষি করে লুচি বানাতে হবে না। এখন কি করছি, যেহেতু বলেছি তেল ছাড়া পরোটা, তেল তো থাকা যাবে না। এর জন্য এরকম একটি কাঁটা চামচ দিয়ে আমি একটু ছিদ্র করে দিচ্ছি। বাস তৈরি হয়ে গেল পরোটা। এখন আমি চলে আসলাম। একটি প্যান বসিয়ে দিয়েছি, সামান্য একটু তেল দিয়েছি। এই তেলে আপনি চোখ বন্ধ করে 30টা পরোটা ভেজে নিতে পারবেন, তাও তেল কমবে না। আলা বোঝেন অবস্থা। এখন উল্টিয়ে পাল্টিয়ে পরোটাগুলোকে ভেজে নিব। খুব বেশি সময় লাগে না পরোটাগুলো ভাজতে। একটা পরোটা আপনি 2 মিনিটের আগেই ভেজে নিতে পারবেন। খুব সুন্দর এটি কালার চলে আসে। এই তো উল্টিয়ে পাল্টিয়ে এটাকে ভেজে নিয়েছি। খুব সুন্দর এটি কালার এসেছে। এখন এটাকে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আরেকটি পরোটা ভেজে দেখাচ্ছি। তো এইটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে 2 থেকে 1 মিনিটের মতো এটাকে ভেজে নিব। তো এটাও আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। প্লেট থেকে যখন এই পরোটাটা নেবেন, যদি মনে একটু ছোটো হয়ে গিয়েছে, এইভাবে হাত দিয়ে আরেকটু টেনে দেবেন। তাহলে দেখবেন আগের জায়গায় পরোটা চলে যাবে। তো এটাকে সেমভাবে প্রত্যেকটি পরোটা ভেজে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখবেন ডিম ছাড়াই ডিম পরোটা, একদম মনে হবে আপনি ডিম ভাজছেন, পরোটা না। ডিমের মতো ফুলে যাবে আর ডিমের মতো খুব সুন্দর এটি গ্রান বের হবে। আর এই পরোটা মাংস ভাজি ডিম ছাড়াই খেয়ে নিতে পারবেন। তো এই তো সব কটা পরোটা ভাজা হয়ে গিয়েছে। এখন একটু প্লেটে উঠিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, খুব সুন্দর একটি কালার এসেছে। আমি ঠিক যেরকমটা চেয়েছিলাম ঠিক এরকম কালার এসেছে। আর ভাজার সময় এত সুন্দর গ্রান বের হয়েছিল পরোটা থেকে যে কি বলবো। ডিম দুধ ছাড়াই এরকম মন প্রাণ কলিজা ঠান্ডা করে দেওয়ার মতো একটি পরোটা তৈরি করে নিতে পারবেন। আমরা তো ডেজার্ট তৈরি করলে বলি মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যাবে, আমি বলবো এই পরোটা খেয়ে আপনার সবই ঠান্ডা হয়ে যাবে। এটা এত বেশি মজাদার ছিল।
আর একটা পরোটার শেপ নষ্ট হয়নি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর গুল হয়েছে। এর জন্যই বলেছি বেলাবেলির ঝামেলা ছাড়াই এরকম সুন্দর সুন্দর পরোটা তৈরি করে নিতে পারবেন। সামনে কিন্তু ঈদ চলে এসেছে, একবার হলো মাংস দিয়ে খাওয়ার জন্য এই পরোটাটা বানিয়ে নেবেন, আশা করছি অনেক বেশি মজা পাবেন। তো কার কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করবেন, আর ভালো লাগলে একটি লাইক করে দিয়ে আমার পাশেই থাকবেন। ভিডিওটি এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।